নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, ফাইনালি এই পরিবারে কিন্তু 10,000 মেম্বার কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র তোমাদের জন্যে। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের। তো এইভাবেই তোমরা পাশে থাকো। তোমাদের কিন্তু প্রত্যেক দিন আমি এরম ভালো ভালো আপডেট এবং লিক্স খবর সবার প্রথম কিন্তু তোমার সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো তোমরা এরমভাবে আমার সাথে কন্টিনিউ করো, আশা করি তোমাদের আরও ভালো খবর আমি দিতে পারবো ভবিষ্যতে। তো যাই হোক, আজকে মোহনবাগানকে নিয়ে কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। শুধু মোহনবাগান না, পার্শ্ববর্তী দুটো ক্লাবও আছে, সেইটা নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা একটা সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, নাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে আমরা কথা বলি, আইএসএলের ইতিহাসে এমন কোনো দল নেই যারা পরপর 5টা সিজন, লাগাতার 5টা সিজন কোয়ালিফাই করেছে, প্লে অফসে গেছে। তো এমন কোনো দল নেই যে আইএসএলে এইটা করেছে, শুধুমাত্র মোহনবাগান ছাড়া। কারণ মোহনবাগান যে রেকর্ডটা করেছে সেটা এমন যে পরপর 5টা সিজন, অর্থাৎ পরপর 5টা মরশুম তারা কিন্তু কন্টিনিউয়াসলি মরশুমে কোয়ালিফাই করেছে লাগাতার। তো এই রেকর্ডটা কিন্তু এখনও পর্যন্ত কোনো আইএসএলের দল ভাঙতে পারেনি। ভবিষ্যতে যদি ভাঙতে পারে, সেটা একমাত্র মোহনবাগানই আবার ভাঙতে পারবে। আশা করছি কোনো দল এই রেকর্ডটা ভাঙতে পারবে না। তো তোমাদের কি মনে হয় মোহনবাগানের এবারের পারফরমেন্স দেখে তোমাদের কি মনে হয়? ট্রফি কি ঘরে আসবে না আসবে না, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এরপরে যে আপডেটটা দেবো সেটা কিন্তু ট্রান্সফার আপডেট। দেখো, এই মুহূর্তে সবথেকে বড় খবর পাওয়া যাচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে মোহনবাগান যদি প্লেয়ার আনে তাহলে কিন্তু অবশ্যই স্কটল্যান্ডের প্লেয়ার আনবে, যেটা কিন্তু স্কটিশ লিগ খেলা প্লেয়ার। সেই সাথেই মোহনবাগানের দেখা দেখি মুম্বাই সিটি ম্যানেজমেন্ট এবং পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট, এই দুটো দলের ম্যানেজমেন্টও কিন্তু একই কাজ করছে। তারাও কিন্তু ওই স্কটল্যান্ডের স্কটিশ লিগ থেকে স্কটল্যান্ড প্লেয়ারের উপরে কিন্তু টার্গেট করছে, যেটা কিন্তু মোহনবাগান যেমন টার্গেট করেছে একটা স্কটল্যান্ডের প্লেয়ারের নাম আমি তোমাদেরকে এখন বলছি না, কারণ এখনও কনফার্ম হয়নি, যার কারণে কিন্তু তোমাদেরকে বলছি না। আমি কিছু সোর্স পাই, তবে অবশ্যই কিন্তু তোমাদের সাথে ওটা কিন্তু রিভিল করবো নামটা। দেখো, মোহনবাগানের সাথে সাথে কিন্তু পাঞ্জাব এফসি এবং মুম্বাই সিটি এফসি, এই দুটো ক্লাবও কিন্তু স্কটল্যান্ডের অর্থাৎ স্কটিশ লিগের দিকে বেশি ঝুঁকছে, ওখান থেকে প্লেয়ার তোলার কথা ভাবছে। এমনটাও শোনা যাচ্ছে যে 3টে প্লেয়ার একসাথেই কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ খেলতে আমরা দেখতে পারবো, বা একসাথেই কিন্তু তারা আসবে, একসাথে তার ডিল কমপ্লিট হবে। এটা সম্ভব না। তো দেখা যাক মুম্বাই সিটি এফসি এবং পাঞ্জাব এফসি মোহনবাগানের থেকে বেটার প্লেয়ার তুলতে পারে নাকি পারে না। আমার তো মনে হয় না পারবে, কারণ এক একটা স্কটিশ লিগ খেলা প্লেয়ারের মার্কেট হলো কিন্তু প্রচুর, ঠিক আছে? মার্টিন বয়েলের মার্কেট হলো, তোমাদেরকে বলেছিলাম মার্টিন বয়েল কিন্তু স্কটিশ লিগ খেলে, অস্ট্রেলিয়ার প্লেয়ার। তো দেখা যাক এই 3টে দল কারা কখন বা কারা সবার প্রথমে সাইনটা করতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের এই ভিডিও বোঝাতে পারলাম। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলের প্রথমবার জন্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো।